আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 22 ফেব্রুয়ারি রবিবার রাজশাহী সিটিহাট থেকে দেখাচ্ছিলাম আমি সুজন। আপনাদেরকে আজকে সিটিহাট থেকে দুইটি পার্ট করে দেখাবো সুপ্রিয় ভিউয়ার্স। পার্ট 1-এ ষাঁড় গরুগুলো দেখাবো এবং পার্ট 2-এ মহিষ এবং কিছুক্ষণ গাভী গরু আপনাদেরকে দেখাবো, কয়েকটা গাভী। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে তৃতীয় রমজান। দেখছিলেন আমরা রমজান মাসের রাজশাহী সিটিহাটে গরুর দরদাম কেমন যাচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। আজকে কিন্তু দেখছিলেন আমি রাস্তা থেকে দেখাচ্ছিলাম হাটের ত্রিমণি থেকে, একেবারে ছোট গরু থেকে পর্যায়ক্রমে বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, বাজারের কথা অনেকে জিজ্ঞেস করছিলেন, বাজার কেমন যাচ্ছে, অনেকে কিন্তু কমেন্টস করেন। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলি, যেগুলো ছোট গরু দাঁতের মধ্যে সেগুলো কিন্তু অনেক বেশি দাম চাচ্ছে, 40,000 টাকা পার মন হিসাব করে দাম চাওয়া হচ্ছে। হয়তোবা দাম মোলামুলি করে 32-33 কেনা বেচা হচ্ছে। ভিড় কিন্তু মোটামুটি রাস্তায় আমি ভালোই ভিড় দেখছি, লোকজনের সমাগম ভালোই দেখছি। হাট কিন্তু মোটামুটি 4টা-5টা পর্যন্ত খুব ভালো বেচা কেনা হবে, এরপরে কিন্তু হাটটা ভেঙে যাবে, যেহেতু রমজান মাস সবাই ইফতার খোলার জন্য গরু নিয়ে চলে যাবে। দেখছিলেন আমরা কিন্তু ছোট গরু দিয়ে শুরু করতে চাচ্ছি সুপ্রিয় ভিউয়ার্স। এরপরে কিন্তু থাকছে আপনাদের জন্য মহিষের পার্ট 2, মহিষের ভিডিও, মহিষের বাজার আপডেট। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন গরু মহিষ কিন্তু সমানে ঢুকছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যেগুলো কাটাই মাপের গরু, বিশেষ করে ফ্রিজিয়ান ক্রস যে গরুগুলো, বড় বড় গরুগুলো 5 মনের উপরে যেগুলো ওজন, সেগুলো কিন্তু মোটামুটি 30-এর নিচেই আপনি এক্সপেক্ট করতে পারেন। ছোট যত গরু ছোট হবে তত কিন্তু আপনার দাম বেশি দিয়ে কিনতে হবে, এরকমই আমার কাছে বাজারটা মনে হলো। এখন বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম বাজার মনে হতে পারে, আমার কাছে যেমন মনে হলো আমি তেমনটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখছেন গরুর আমদানি কিন্তু রাস্তাতে খুব ভালোই দেখা যাচ্ছে। আমরা এখন আস্তে আস্তে ভিতর দিকে ঢুকবো। সুপ্রিয় ভিউয়ার্স, 22 ফেব্রুয়ারি রবিবার আমরা সিটিহাটের ছোট গরুগুলো যেখানে বেচা কেনা হচ্ছে সেই জায়গাটা থেকে দেখাচ্ছিলাম। এটা কিন্তু চারাঘরের পিছন থেকে আমি দেখাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন ছোট ছোট গরু, সেগুলো সবগুলো কিন্তু দাঁত হয়ে গেছে। গরুগুলো একটু শুকনা হ্যাংলা পাতলা আছে। বডি ওয়েট প্রায় আপনার 50 থেকে 60 কেজি ওজন এরকম করে হতে পারে। আমার সঙ্গে কিন্তু আমাদের মেহমান মুজিব ভাই আজকেও আছে। আমরা কিন্তু গরু কেনার চেষ্টাতেই আছি। এই গরুগুলোর মালিক হচ্ছে, বিক্রির দায়িত্বে আছে রুবেল ভাই। এগুলো নাকি সবগুলোই দাতা গরু দেখছিলেন। রুবেল ভাই কিন্তু প্রায় এই জায়গায় গরু নিয়ে এসে বাঁধে। চারাঘরের পিছনে হাটের এটা হচ্ছে বড়টা হচ্ছে চারাঘর, তার পিছনে আমরা এই গরুগুলো দেখাচ্ছিলাম। এই দুইটা সবচাইতে কম ওজন দেখছিলেন, কিন্তু কালার ভালো। আমরা দাম দরের ব্যাপারটা রুবেল ভাইয়ের কাছ থেকে জানবো। রুবেল ভাই, এই পারে যেগুলো আছে এগুলো তো আপনার নাকি? এগুলো কেমন রেট চাইছেন আর কেমন কি বেচা কেনা করবেন? দাম চাইছি দাদা 75 করে। হ্যাঁ, এই গরু দাদা 68 করে হলে দেওয়া যাবে। 68 দাম মেলা বেশি হলো না রুবেল ভাই? দাঁতার গরু, সব দাঁতের গরু। সেটা তো বুঝতে পারছি, দাঁতের গরু। ছেড়ে দেবো না, এগুলো কি 50 বা 51-52 এরকম করে আসে না? না ভাই, এলা 65 দাও কিনা নাই। কেমন দাম পাচ্ছেন আপনি? দাম কইছে ভাই, ওই গরু দুটো দাম কইছে 35। সাদা দুইটা 135 পাচ্ছেন। আচ্ছা, মোট কয় পিস নিয়ে এসছেন? 14টা। তার মধ্যে কয়েকটা বড় দেখছি আমি। তার মধ্যে একটা বড় আছে। আচ্ছা, বড়গুলো এই যে এই বড়গুলো কি রেঞ্জের মধ্যে ধরছেন? এখন 3টা বড় দেখতে পাচ্ছি। এই গরুটাও খুব সুন্দর, লাল হাসা, এটাও কিন্তু এই লটের মধ্যে। ভাই কিন্তু আগেই বলছিল আমাকে যে এগুলো অবশ্য আলাদা করে দাম দিতে হবে। এই 3টা কেমন করে দাম চাইছেন? 3টা ভাই ধরুন ওইটা 90 কম দেওয়া যাবে না। 90 কম দেওয়া যাবে না, কিন্তু ওটা তো ওজন অনেক কম। এটা 45। গরু দেখতে সুন্দর, ওজন 145। ভাই এটা দাঁত হয়েছে? দাঁত হয়নি ভাই। দাঁত হয়নি। কেমন দাম চাইছেন? কেমন দাম চাইছেন বেচা কিনা? যেহেতু দাঁত হয়নি, 70 দিলে হয়? 70 দিবেন না? 100 কেজির একটু কম হতে পারে এই গরুটা। এই গরুটা নাকি দাঁত হয়েছে। কত এটা নেবেন? আমাদের বাবু ভাইয়ের পার্টনার, 2 দাঁত গরু, 110 দাম চাইলো। 110 কেজি ওজন হবে? 100 কেজিতে ওজন হবে না। 100 কেজি হলে 110 কি করে দাম চান বলেন তো? বেচা দাম কি? এটা 72,000 নেন। এই গরুটাও 2 দাঁত। কেমন দাম চাইছেন এটা? 105। সর্বনাশ।
এখানে দেখছিলেন ম্যাক্সিমাম গরু দাঁত হয়ে গেছে। এগুলোর বডি ওয়েট যেটা আছে সেটা আমরা এই দিকের কয়েকটা 5টা গরু আমরা 100 কেজি করে ধরতে পারি, আর এগুলো হয়তো বা 3 মণ হতে পারে। এই বড় ক্রসগুলো একটু বেশি হতে পারে। তো গরু তো আপনার বিভিন্ন ওজনের গরু ধরেছেন, এভারেজ কেমন দাম চাইছেন? এভারেজ 1,45,000। 1,45,000 ওজনের সাথে দামে মিললো না। দেখাচ্ছিলাম শরীফুলের লট থেকে, মন্ডমালা থেকে কিন্তু শরীফুল রেগুলারই সিটি হাটে আসে। সুন্দর সুন্দর বাচ্চা গরু আমরা এখানে 6 পিস গরু দেখতে পাচ্ছিলাম। শরীফুল 6 পিস তো একই এভারেজ, একই দাম নাকি? 19-20 একই দাম। কেমন দাম চাইছিলা? দাম চাই 110। বেচা কিনা? বেচা কিনা 103। 90 এর নিচে কি? তারপরে আলোচনার মাধ্যমে কিনা যাবে। আলোচনার মাধ্যমে দেওয়া যাবে। এগুলো সবগুলোই খামার উপযোগী গরু, দাম যদিও একটু বেশি চেয়ে নিল, কিন্তু দাম দর করার সুযোগ আছে এমনটাই জানাচ্ছিল। দেখছিলেন এই 6 পিস গরু শরীফুলের কাছ থেকে নিতে চাইলে শরীফুলের নাম্বারটা দিয়ে দিচ্ছি। শরীফুল নাম্বারটা বলো। 08 53 85 85 16 14। আমরা দেখছিলাম আইনাল ভাইয়ের লট, এটা কিন্তু মুংলি থেকে আইনাল ভাই আসে। আপনার নিবেন কত সেটা বলে দেন এখন। হ্যাঁ, 1,07,000 করে নেব। 1,07,000 নিচে 100 নিচে একটা হবে না। কি বলেন? এই গরুগুলো আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, একটাও দাঁত হয়নি, তবে হয়তোবা কোনোটা মোটামুটি এখনো যেহেতু 3 মাস সময় আছে, ভাই বলছিল যে দাঁত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটা গরু দাঁত হবে না মনে হচ্ছে, খুব ভালো জাতের। আর যেগুলো দেশি ছাটের আছে এগুলো কিন্তু আবার দাঁত হয়ে যাবে। এই গরুগুলো এবং এগুলো একেবারে আমার কাছে সমান সমান মনে হচ্ছে, তবে এই লটের এই শেষের 3টা গরু একটু আবার বড় আছে। কেমন দাম চাইছেন? দাম লটে কত? 1,21,000 চাওয়া, বেচা কিনা? আজকে 22 তারিখে কেমন বাচ্চাগুলোর দাম যাচ্ছে সেটা দেখানোর জন্য কিন্তু আমরা বাচ্চা হাটায় এসেছিলাম। দেখছিলেন সামগ্রিকভাবে বাচ্চা গরুর আমদানি আজকে কিন্তু ভালোই আছে। আমরা এই বাচ্চাটা দেখছিলাম 95 দাম চাইলো, বেচা কিনা কি বেচবেন ভাই? 92 80 ভেঙে হবে না? এই বাচ্চাটা কত দাম চাইছেন চাচা? কত বেচা কিনা? 70 হবে এটা? 75 76 হলে বেচবেন। এই দেখি এই চিতালা গরুটা কত দাম চাইছেন? এটা ক্রস নেপালি বাচ্চা, কত দাম চাইছেন? 87। বেচা কিনা কি বেচবেন? ছোট দাম। ও, এটা তো আবার কান কাটা। আপনারা অবশ্যই দর্শক দাম দর করার আগে কান কাটা, শিং ভাঙা, পা, লেজ কাটা এগুলো দেখে নেবেন, বা চোখটাও দেখে নেবেন, না তো দাম হয়ে গেলে এটা আর আপনার নেওয়াই লাগবে, এটার নিয়ম। এই বাচ্চাটা কেমন দাম চাওয়া হচ্ছে? এগুলো শুকনা বাচ্চা, ফ্রেম। কেমন দাম চাইছেন? 70। বেচা কিনা কত বেচবেন? একবারে 60 ভেঙে 65 একদম। আপনার এটাও তাই? দেখছিলেন শুকনা বাচ্চাগুলো বেচা কিনা হচ্ছিল। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আরেকটা লট একদম রাস্তার উপরে, ত্রিমণির উপরে একটা লট করে রাখছে। এখানে কিন্তু এরাও প্রায় প্রতিদিনই আসে। এই গরুগুলো কিন্তু ওজনের কথা বললে 50 থেকে 60 কেজি এরকম মাপের ওজন হবে। ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলো কিন্তু সবগুলোই দাতা, এমনটাই জানাচ্ছিল গরুওয়ালারা। এখানে কিন্তু দাম দর হচ্ছে, আমরা একটু দামটা জানার চেষ্টা করি। এভারেজে বেচে কিনা কেমন আসবে এভারেজ করে? আমাদের হাইউল সাহেব কিন্তু এগুলো দাম বলছিল। কেমন দাম বলেছে হাইউল? হাইউল কিন্তু দামটা বলতে যাচ্ছে না, কারণ সে কিনে আবার এটা ব্যবসা করবে। ভাই বাচ্চাটা কত দাম চাইছেন? বাচ্চাটা কত দাম চাইছেন? এটা 105 এর গরু এটা ভাই, বেচবেন কততে?
70 দিলে হবে, 70। এই ছোট বাচ্চাটা কত দাম চাইছেন? এই বাচ্চাটা খুব সুন্দর কিন্তু হাইট কম হবে। 85 বেচবেন কততে? 80। পায়ের অবস্থা খুব ভালো লাগছে না। এটা কি 70-এর নিচে হয়? আমি দেখাচ্ছিলাম ত্রিমোহনী থেকে। এখানে যারা আপনারা ক্রস গরুগুলো দেখতে চান তাদের উদ্দেশ্যে কয়েকটা ক্রস বাচ্চার দাম জানাই। কেমন দাম চা হচ্ছে এটা? বাচ্চাটা সুন্দর। কেমন দাম চাইছেন এটা? বেচে এখানে 100 নিচে কি নাই? আপনারটা কত ভাই? 102। এটা বেচা কিনা দামটা ছোট্ট দাম বলে দেন। 80। এখানে আমার একজন ফলোয়ার। কেমন দাম চাওয়া হচ্ছে জোড়া ভাই? কেমন দাম চাইছেন? 270। 135-এর গরু এগুলো। দাঁতে দুই দাঁত। চাইলেন ছোট করে চান? 200-র নিচে গরু তো 200-র নিচের গরু দেখছিলেন। এই জোড়া গরু আমরা 3.5 মণ করে ধরতে পারি না। 3.5 মণ করে 7 মণের কম হবে জোড়া মিলিয়ে, হয়তো বা 6.5 মণ হতে পারে। পাশের জোড়া আরেকটু কম হবে। দেখছিলেন এগুলো মোটামুটি 6 মণ হতে পারে, একটু বেশি সামথিং কিছু বেশি হতে পারে। দাঁতে কটা করে? কত দাম চাইছেন এই জোড়া? কত? 242। 200-র নিচে কি? 200-র নিচে। এই জোড়ার ওজন আরো হালকা হবে, আরো কম ওজন। মোটামুটি দুইটা মিলে 5 মণের হিসাব করা যায়। দুইটা কি দাঁত হয়ে গেছে? একটা দাঁত আর একটা ফাঁক। কত দাম চাইছেন জোড়াতে? 222। বেচা কিনা 150। 1.5 লাখ দাম দিলাম। দাতা এটা তাও গোস্তের পাংনি কেমন কষাই মাপে? 105 কেজি 100 কেজি। কেমন দাম চাইছে? তুমি কত বললা? কত চাইছে? হ্যাঁ 86 কিনছে। আচ্ছা দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, এই গরুটা কিন্তু একজন ব্যবসায়িক, ফড়িয়া ব্যবসায়িক, আমার ছোট ভাই আব্দুল্লাহ, সে কিন্তু এটা 105 কেজি তাক করেছে। এটা 2 দাঁতের গরু। এটা কিন্তু এখানে এই ফড়িয়াটাতে 86,000-এ কিনছে। সে আবার বিক্রি করার জন্য ধরেছে। পিওর দেশি গরু। এখানে শ্যামলা গরুটা দেশি গরু। চুটের কাছে দাম আছে। দাম কত এটা? দাম 16,000। বেচা কিনা 90,000 দিবেন? কত? 110। ছোট দাম। আরেকটাতে দাম বলেন। 100 নিচে ভেঙে কি? এগুলোটা গায়ে কাবু হয়ে আছে, বডি ফ্রেমটা অনেক বড়। খুবই দারুণ একটা পালার মাপের বাচ্চা দেখছিলেন। এটা দাঁত কয়টা? দাঁত হয়নি। কত দাম চা হচ্ছে? 200। বেচবেন কততে? 180। 150 ভেঙে? 150 ভাঙবেন না? ভাঙেন গরুটা আপনি। বাসা কোথায় আপনার? কোথায়? ছুপিয়া বাজার। এই গরুটা মোটামুটি আমরা 5 মণের একটু কম অথবা 5 মণ গোস্তের টার্গেট করছিলাম, যদিও ওটা গোস্তের মাপে আসবে না। খুবই সুন্দর গরু। আপনার ফোন নাম্বারটা বলা যাবে? 01744 20 33 17। এই গরুটা আপনি লাস্ট কত হলে বেচবেন? 70 না, এটা আপনি 150 সামথিং কিছু কম বেশি করে দেন। কত লস হয়ে যাবে? 150 দাম পাইছেন? 60 পেয়ে গেছেন? তাহলে তো হলো না। আর এটা কার? রাসেল ভাই আপনার নাকি? এটাও আপনার ভাই? জি না। চাঁপাইনবাবগঞ্জ থেকে এসছে খুব সুন্দর একটা কোয়ালিটিফুল ষাঁড় বাচ্চা। দেখছিলেন তার হাইট, তার নাভি কম্বল। ছোট ভাই কিন্তু
140 এটা ফাইনাল দাম নেবে। একেবারে ফাইনাল দামের কথাই বলছিল। আমি বললাম তাকে দাম কি, কত দাম দিয়েছে, বলছিল 130 পর্যন্ত নাকি দাম পেয়ে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, এটা যদি বিক্রি না হয়ে যায় আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে ওজনের ধারণা দিতে গেলে এটার মাঝে আপনি 3.5 মণ গোস্ত টার্গেট করতে পারেন, এরকমই হবে। তবে আপনারা জানেন এটা ওজনের হিসাবে আসবে না। ছোট ভাই নাম্বারটা আরেকবার বলে দাও। 016 21 76 18 64। এটা কত নেবেন, কত নেবেন একবার বলে দেন। 280 দাম, তাহলে 320 দাম আছে। চাচাদের 280 গরু না চাচা, দাম দুই দিনে বলেছে এটা 180 দিলে হবে চাচা? 180 দেবো? 90 না, 260 হবে না। এটা আমাদের বাগমারার ওয়াজের কাকার গরু, খুব সুন্দর মানের শাহিওয়াল, হাইট এটা ভালো আছে। সুপ্রিয় ভিউয়ার্স, যেটা হাইট আছে তাতে অনায়াসে 56-57 ইঞ্চি হাইট হয়ে যাবে। গরুটা দেখার মতো, নাভিক বল সুন্দর। দেখছিলাম খুব সুন্দর মানের কোয়ালিটি ফুল এই গরুটা দেখছিলেন। এটা কিন্তু দাঁত হয়নি, বডি ওয়েট যেটা আছে তাতে মোটামুটি 4.5 মণের হিসাব। এটা কিন্তু বলদ হাঁটার সামনে ধরেছে ভাই, হাট গোদাগাড়ি থেকে গরুটা নিয়ে এসছে। পা হাত পা স্ট্রেট আছে, গরুটার শিংটা একটু ছোট আছে। একবারে 220 দাম চেয়েছে, আমরা 150 বললাম। ভাই দাম কি পেয়েছেন, কোনো দাম কত পাইছেন? 75 পর্যন্ত সর্বোচ্চ দাম পাইলেন। আমরা যদিও 150 বলেছিলাম, 150 নেওয়ার ইচ্ছা করছিলাম। 75 দামটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখা যাক, গরু খুব সুন্দর আছে, শেষ পর্যন্ত কেমন কি দাম হয়। আপনার ফোন নাম্বারটা বলেন তো দেখি। 017 62 86 78 73। কি নাম আপনার? আনারুল ইসলাম ভাই, হাট গোদাগাড়ি থেকে। বাড়ির গরু না ব্যবসা? বাড়ির গরু। একটু কম সম করে আমাদেরকে দেন। 150 মানে ভাঙতে বলছিলাম, 150 ভাঙতে হবে না, 150 পুরো করে দিবেন। কত নেবেন ফাইনাল দাম? 2-এর নিচে বেচবেন না? দেখেন বাজার দেখেন, আমরা আবার আসবো। 165 চাইলেন ভাই, 4 মণে গরু। 4 মণ একটু বেশি হবে, তাছাড়া তো দাঁতে দাঁতে কয়টা বেচবেন কততে? 30 ভাঙতে হবে, ভাঙবেন না? সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম মাঝারি কোয়ালিটির গরুগুলো, মাঝারি দামের গরু দেখছিলেন। রাজশাহী সিটি হাটে একটু শুকনো টাইপের যে গরুগুলো খুবই চাহিদা সম্পন্ন এখন বর্তমানে, এই গরুটা যে এখানে দাম দর হচ্ছে এটা সহকারে এখানে আরও 2টা আছে। এগুলো খুব দ্রুত গ্রোথ করবে। আপনারা যারা গরু চিনেন, অভিজ্ঞ মানুষ, তারা অবশ্যই বুঝতে পারবেন এই গরুগুলোর মান কেমন। আমরা যদি দাম করে দেয়, এই কালোটা কি আপনার? এর দাঁত কয়টা? হ্যাঁ, কেমন দাম নেবেন? একবারে বলতে হবে 135। গরু তো যে ওজন আর একটু কম করে বলেন ভাই, 20 ভেঙে কি বেচবেন? 30 বলছে। আরে লালটা কার? লালটা এই লাল গরুর মালিক কে? কত নেবেন এটা? এটা কত নেবেন? বেচবেন কততে? দাঁত তো হয়েছে নাকি? একবার বেচা কেনা দামটা কথা বলেন। 10 ভেঙে কি? 10 ভেঙে 20 ভাঙবেন না? বাসা কোথায় চাচা আপনার? সরঞ্জয়, তানোর থেকে এসছে। দেখছিলেন লালটা এবং কালোটা, লালটার থেকে কালোটা একটু বেশি গ্রস্ত আছে। আমি যদি এটাকে 3.5 মণের একটু হিসাব করি, তাহলে এটাকে আমার আরেকটু বাড়িয়ে হিসাব করতে হবে, 10 কেজি বেশি আছে। দামেও ডিফারেন্স আছে, এটার ওজন আরেকটু বেশি হবে। চাচা এটা কেমন দাম চা হচ্ছে? এটা পায়ের খুরগুলো ভালো না, তাই না? কেমন দাম চাইছেন এটা? কত দাম করছে? কত লেগে দেন না? কত বলেন, দাম বলেন। 10-12 দাম করছে। বেচা কিনা কেমন হবে? 100 ভেঙে ভাই, 100 ভেঙে কত নেবেন? এগুলোটা সম্ভবত অল্প কিছুর জন্য আটকে আছে, 2-5 হাজারের মধ্যে। এটা কিন্তু হয়ে যাবে ফাইসালা।
সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম বলধটার সামনে থেকে রাজশাহী সিটিহাটের সবচেয়ে বড় বড় ষাঁড় গরুগুলো যেখানে ওঠে সেই অঞ্চলটা থেকে। এখান থেকে বড় গরুগুলো দাম কেমন যাচ্ছে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। দাঁতে কয়টা ভাই? দাঁত হয়নি এখনো। কেমন দাম চাইছেন এটা? অনেক চারি গরু, হয়তো 56-57 ইঞ্চি হাইট হয়ে যাবে। কেমন দাম চাইছেন? 225। 6 মনের একটু কমই হবে, শর্ট হবে এরকম মনে হচ্ছিল আমার। 225 দাম চাইছে। ভাই বেচবেন কততে? 80 ভেঙে হবে না? এই গরুটা আজকে হচ্ছে আমাদের বাগমারার এই ভাই ব্যাপারী 350 দাম চাচ্ছিল। পাটি ক্রস টাইপের এই গরুটা। কে আপনি গরুওয়ালা? কত দাম চাইছেন? 220। দাঁতে কয়টা? দাঁতে কয়টা? এই গরুটার দাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ঠিকঠাক চেয়েছে। 220 দাম চেয়েছে। মোটামুটি এটা 6 মন গোস্তের ওজন টার্গেট করা যায়। ভাই 80 ভাঙা যাবে? 180। এটা কিন্তু 6 মন পাক্কা আছে। এটা হাইট ভালো আছে গরুটা। আমাদের ভাস্তা স্বাধীন ভালো আছে। ভাস্তা কত দাম চাইছো স্বাধীন? 230। দাম বেশি চাওয়া হলো যে ভাস্তা। নেপালি ধাঁচের গরুটা। কেমন দাম চাইছিলেন? চা দাম 225, বেচা দাম 200 কাছাকাছি হলে 60 ভাঙা যাবে? 160 ভাঙবেন না? এটা কিন্তু আমরা 5.5 মনের কমই টার্গেট করছি। 6 মনের উপর আছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন বড় ফ্রিজিয়ান গরুগুলো, গোস্তের মাপের গরুগুলো এখন পর্যন্ত কিন্তু আসতেই আছে। বড় বড় গরু কিন্তু এখানে আমদানি হচ্ছে। আমরা এই জায়গাটাতে প্রায় আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু বিশাল বিশাল ফ্রিজিয়ান গরুগুলো আমদানি হয়। দেখছিলেন এখানে সুন্দর একটা ফ্রিজিয়ান গরু। দাঁতে কটা? একবার কি দামে বেচবা সেটা বলে দাও তো। বলো কত বেচা কিনা দাম কথা বলো। 250 ভাঙবা? হ্যাঁ, বাসা কোথায় তোমার? কোথায়? খাটতা, মনপুর। দেখছিলেন মনপুর থেকে এনে এসছে বিশাল সাইজের এই গরুটা। সে 300-র উপরে দাম এক্সপেক্ট করছে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে দেখছিলেন 4 পিস বিশাল বিশাল উলবাড়ি আসছে। আজকে 22 ফেব্রুয়ারি রবিবার রাজশাহী সিটি হাটে উলবাড়িগুলো নিয়ে এসেছে লিটন ভাই। সুবিশাল উলবাড়ি। আমরা গতকালকে এগুলো হাইট মাপছিলাম, একদম পরীক্ষিত হাইট 65-66 এই দুইটা, আর ওইটার মধ্যে নাকি একটা 67 এবং 65 ইঞ্চি হাইট আছে। দেখছিলেন। আমরা লিটন ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন। লিটন ভাইয়ের ফোন নাম্বারটা বলেন। 0170681555523। 4টা একত্রে মানে 30 লাখের আপনি ধারণা করছেন। আস্কিং প্রাইস কম বেশি করা যাবে এই তো? আচ্ছা ঠিক আছে।